হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আজ এই বিরিয়ানিটা তৈরি করব আমি প্যাকেটের মশলা দিয়ে। কোনো রকম ঝামেলা ছাড়াই এটাকে আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করব। যে কেউ আপনারা এটা দেখে একেবারে পারফেক্টভাবে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কেজি পোলাওয়ের চাল, এরপর নিয়েছি হাফ কেজি গরুর মাংস। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব তেজপাতা। আপনারা চাইলে এখানে বাকি যে গরম মশলাগুলো আছে সেটাও দিতে পারেন। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এবার আমি এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এরপর প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে দিব। আমি এখানে পুরো প্যাকেটের মশলাটা দিব না, প্যাকেটের অর্ধেক পরিমাণে মশলা দিব এর মধ্যে। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দিব 3-4টা আস্ত কাঁচামরিচ। এবার আবারও কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস। এখন মশলার সাথে গরুর মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব মাংসগুলোকে। এইভাবেই আমি মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। আমার মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। এইবার আমি বিরিয়ানি চালটা ভেজে নিব, তার জন্য এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে চাল দিয়ে দিব। এবার আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি চালগুলোকে সেদ্ধ করে নিব। পুরোপুরি সেদ্ধ করব না, 90% সেদ্ধ করব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে হালকা নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে পুড়ে না যায়। আমার চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে মাংসের মধ্যে ঢেলে দিব। এখন চালের সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে পুড়ে না যায়। আমি ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। আমার গরুর মাংসের বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে।
আর এই প্রসেসে যদি আপনারা এই বিরিয়ানিটা রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।